1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইনের 6 ধারায় বহুবিবাহ সম্পর্কে বলা হয়েছে এবং এখানে এই 6 ধারায় বলা হয়েছে যে একজন পুরুষ তার বিবাহ বলবৎ থাকাকালীন অবস্থায় একাধিক বিয়ে করতে পারবে। 2021 সালের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এই 6 ধারার বৈধতাকে চ্যালেঞ্জ করে একটি রিট করেন। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় সেক্ষেত্রে তাকে সরকার নির্ধারিত একটি ফর্ম থাকবে, সেই ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ডিপার্টমেন্টে নির্দিষ্ট ফি দিয়ে চেয়ারম্যানের বরাবর জমা দিতে হবে। 1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইনের 6 ধারায় বহুবিবাহ সম্পর্কে বলা হয়েছে এবং এখানে এই 6 ধারায় বলা হয়েছে যে একজন পুরুষ তার বিবাহ বলবৎ থাকাকালীন অবস্থায় একাধিক বিয়ে করতে পারবে এবং সে যদি একাধিক বিয়ে করতে চায় সেক্ষেত্রে লোকাল আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি লাগবে এবং কেউ যদি লোকাল আরবিট্রেশনের অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে সেই বিয়েটি 1974 সালের মুসলিম পারিবারিক 1974 সালের বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন অনুসারে সেটা রেজিস্ট্রেশন হবে না। 2021 সালের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এই 6 ধারার বৈধতাকে চ্যালেঞ্জ করে একটি রিট করেন। তার ভাষ্য ছিল এরকম যে কোনো পুরুষ তার বিবাহ বলবৎ থাকাকালীন অবস্থায় দ্বিতীয় বিয়ে বা একাধিক বিয়ে করতে পারবে, এটা আইনেই বলা আছে, কিন্তু স্ত্রী বা স্ত্রীগণদের যে সম অধিকার এবং ন্যায় বিচার নিশ্চিতের কথাটা আইনে কোথাও বলা নেই। এখানে কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় সেক্ষেত্রে তাকে সরকার নির্ধারিত একটি ফর্ম থাকবে, সেই ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ডিপার্টমেন্টে নির্দিষ্ট ফি দিয়ে চেয়ারম্যানের বরাবর জমা দিতে হবে। সে কেন দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে সে দ্বিতীয় বিয়ের কারণগুলি এখানে লিপিবদ্ধ করতে হবে এবং তার পূর্বেকার স্ত্রী বা স্ত্রীগণদের সম্মতি আছে কিনা সেই ব্যাপারটাও এখানে উল্লেখ করতে হবে। সেটা আসলে লোকাল আরবিট্রেশন কাউন্সিল ডিসিশন দেবে এবং এই জন্যই লোকাল আরবিট্রেশনের কাউন্সিলের হাতে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে যে তারা এখানে ফুল অবজারভেশনের পরে যে ডিসিশনটা দেবে সেই ডিসিশনই উভয় পক্ষকে ফলো করতে হবে।